খরার কারণে এবছর আমের মুকুল ঝরে পড়ছে। সেচ দিয়েও উপকার পাচ্ছেন না আম চাষিরা। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহীর আম বাগানগুলোয় কেমন গুটি দেখছেন? এবার ফলন কেমন হতে পারে আমাদের জানাবেন। সুমনা, আমের রাজধানী হিসাবে খ্যাত রাজশাহীর আম এবং সুমিষ্ট রসালো যে আমটা রয়েছে তা রাজশাহী সহ সারা দেশে এর সুনাম রয়েছে। তবে আমের মুকুল আসার পর থেকে আমরা দেখেছি খরার কারণে আমের যে গুটি রয়েছে তা আসলে ঝরে পড়ছে এবং রাজশাহীর তাপমাত্রা প্রায় আমরা দেখছি যে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকছে। এর ফলে আমের যে গুটি রয়েছে তা আসলে ঝরে পড়ছে এবং কৃষক বা আম চাষি যারা রয়েছে তারা আসলে আম বাগানগুলোতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে এবং আমের গাছের গোড়ায় পানি দিয়েও আসলে তারা তেমন একটা ফল পাচ্ছে না, কারণ তাপমাত্রা দিন দিন আসলে বাড়ছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের যিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন শফিকুল ইসলামের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে এবছর রাজশাহীতে মোট 19,600 হেক্টর পরিমাণ জমিতে আমের চাষ করা হয়েছে এবং উৎপাদন যেটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা 2,60,000 মেট্রিক টন এবং গত বছরও এই 2,60,000 লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তবে তা অর্জিত না হয় এবারও সেই লক্ষ্যমাত্রা রেখেছে ফল গবেষণা ইনস্টিটিউট রাজশাহী। আর একটি বিষয় সুমনা যদি বলি যে এই যে মধ্যেও আসলে ফল গবেষণা কেন্দ্রের যারা কর্মকর্তারা রয়েছে তারা আসলে চাষি বা আম যারা সাথে জড়িত রয়েছে আম চাষের সাথে তাদের পরামর্শ দিচ্ছে যে খরার সময় আমের গাছের গোড়াতে পানি দিয়ে পরিচর্যা করার কথা বলছে এবং যদি সম্ভব হয় তাহলে গাছে পানি সাদা পানি যেটা রয়েছে সেটা স্প্রে করার কথা বলা হচ্ছে। এছাড়াও আম চাষিরাও তারা আমের গাছের যে পরিচর্যা রয়েছে তা আসলে করতে ব্যস্ত সময় পার করছেন এবং তারা এই আমের উপর তাদের একটা জীবিকা শক্তি নির্ভর করে। প্রতি বছর আম থেকে রাজশাহীর কোটি কোটি টাকা আসলে আয় করেন আম চাষিরা এবং এই সময়টা তারা আসলে খুবই ব্যস্ততার মধ্যে কাটাচ্ছেন আম চাষি এবং আম চাষের সাথে যারা জড়িত রয়েছে তারা আম বাগানগুলো পরিচর্যায় আসলে ব্যস্ত রয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি 2-3 বার করে তারা বিভিন্ন কীটনাশক স্প্রে করেছে যাতে পোকার হাত থেকে আমকে রক্ষা করা যায়, আমের গুটিকে। আসলে খরা যদি তাপমাত্রা কিছুটা কম থাকে তাহলে আম চাষিদের যে লক্ষ্যমাত্রা রয়েছে আম উৎপাদনে তা আসলে করা সম্ভব হবে। সুমনা, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান।